আমি তোমাকে দোষ দিতে আসিনি, আমি তোমাকে অপমান করতেও আসিনি। আমি শুধু একজন ভাই হিসেবে একটা কথা মনে করিয়ে দিতে এসেছি। ভাই, তোমার পরিবারটা কি তুমি দেখেছ? তোমার চোখের সামনে তাদের ঈমান ধীরে ধীরে ঝরে যাচ্ছে, আর তুমি তুমি শুধু চুপ করে আছো। হয়তো ভাবছো আমি কীই বা করতে পারি, সবাই তো এমনই। কিছু বললে হয়তো সম্পর্ক নষ্ট হবে, কিন্তু ভাই, যেদিন সম্পর্কের ভয়ে তুমি আল্লাহকে হারিয়ে ফেলবে, সেদিন কি থাকবে তোমার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, সেটা তুমি শুনলে তোমার বুক কেঁপে উঠবে। যে পুরুষ নিজের পরিবারে গুনাহ দেখে চুপ করে থাকে, সে অন্যায় দেখেও চোখ ফিরিয়ে নেয়, সে হচ্ছে দায়ুস। ভাই, এই শব্দটা শুনতে কষ্ট হয় জানি, কিন্তু জানো সবচেয়ে কষ্টের বিষয় কি? আল্লাহর কাছে এই পুরুষ অচেনা হয়ে যায়। একটু কল্পনা করো তো, কিয়ামতের মাঠে তুমি দাঁড়িয়ে আছো, তোমার পাশে তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার পরিবার। আল্লাহ জিজ্ঞেস করছেন, আমি ওদের তোমার হাতে আমানত রেখেছিলাম, তুমি কি করেছিলে? ভাই, সেদিন তুমি কি বলবে? কি উত্তর দেবে তুমি? তুমি বলবে যে আমি চুপ ছিলাম, বলবে আমি লজ্জা পেয়েছিলাম, বলবে আমি সমাজের ভয়ে ছিলাম, তাই বলবে? ভাই, পুরুষ হওয়া মানে জোরে কথা বলা না, পুরুষ হওয়া মানে মারধর করা না, পুরুষ হওয়া মানে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে আগলে রাখা। ভাই, এখনো সময় আছে। আজ যদি একটা কথাও বলো, একটা হাত ধরো, একটা নামাজের ডাক দাও, আল্লাহ তোমাকে ফিরিয়ে নেবেন। কারণ আল্লাহ ভাঙা পুরুষদেরও ভালোবাসেন যারা ফিরে আসতে চায়। ভাই, দায়ুস হয়ে মরে যেও না, আল্লাহর কাছে দায়িত্বশীল পুরুষ হয়ে ফিরে আসো। তাই আজই দায়ুস হওয়া থেকে বিরত থাকার চেষ্টা করো।